তো যে আওলাদ মারা গেছে। এখন আওলাদ মারা গেছে, তো আওলাদের লাশটা তো আমরা আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে আমি এখন জিনটা কথা কইতাছি না, আসলে আমি কথা কইতাছি না, আমার আত্মা কথা কইতাছে। কারণ আমি ভাই মরিয়া গেছি। কেমনে মরিয়া গেছি জানেন? কারণ আজকে সকালবেলা আমার আব্বার কাছে ফোন দিয়েছে, আমি নাকি স্ক্রিনিং করে মালয়েশিয়া হসপিটালে সিতে বেলকাতা গেছি, মজক বাইরে গেছে, টাকা 2 লাখ লাগবে। বুঝতে পারছেন? তো ওই দান্দা বাজারে এখন আমি ফোন দিমু। আসলে দান্দা বাজারে এই যে আর আমি ফোন দিছি, ঠিক আছে, দেখি কি কয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার ভাইয়ের খবর কি ভাই? আপনার আমি বললাম যে ভাই আমার একটাই ভাই, দেখেন আমার মা কান্দাকারি করতেছে ভাই। হ্যাঁ, শুনলাম, বললাম তো, বুঝলাম তো যে আওলাদ মারা গেছে। এখন আওলাদ মারা গেছে, তো আওলাদের লাশটা তো আমরা পাইতে পারি, তাই না? একটা মানুষ মারা গেলে লাশটা তো পাইতে পারি। একটা মানুষ যদি মারা যায় তার লাশটা আমরা পাবো না ভাই, যেহেতু আপনাদের ওই জায়গায় ছিল, একটা কাজ কাম করছেন, তো একটু উপকার করতে পারবেন না ভাই? প্লিজ ভাই, আমরা হাতে পায়ে দূরে ধরি ভাই। জি ভাই। পুলিশ রিপোর্ট করো মান, আপনি কোন জায়গা আছেন, কোন জায়গা আছে এটা তার আমরা জানি না। আপনি ওই জায়গায় আছেন, আপনি সে জানেন ভাইয়া, একটু দয়া করেন ভাই। জি ভাইয়া। ও, নবগঞ্জ আসমু। ও আচ্ছা, ঠিক আছে, তো নবগঞ্জ আসতেছি আমি, তাইলে এখন আসমু। হ্যাঁ ভাই, এখন আমার কই ভাই আওলাদ ভাই, মনে করেন যে ভাই অনেকদিন ধরে আমাকে ওখানে আয় না। এখন হঠাৎ যদি আপনারা এই জীবনে আমার মা কান্দাকাটি করে ভাই না খাইয়া ভাই মরে গেছে গা ভাই, জানেন না? আমার মা এখন মনে করেন মরে দিব ভাই। হ্যাঁ ভাই। এখন ভাই যেমনি হোক আপনি হাতে ভাই দুটা ধরি ভাই, তুই ভাই এল করেন ভাই, যেমনি হোক ভাই আপনি। আরে এখন ভাই আমি একটা কথা বলি, শোনেন ভাইয়া। আওলাদ মারা গেছে, আওলাদ তো আপনার লোকে কথা কই দিয়েছে, ধান্দাবাজি কই পাইছেন? দেখছেন ফোনটা কাইটা দিছে। অথচ আমি জিন্দা ভাই, বিশ্বাস করেন, এই যে আমার কামান সামনে আমি জিন্দা। আমারও যখন আমার মা 10টা বাজে ফোন দিছে, আমি ভাই পাগল হয়ে গেছি, কিরে আমার মা হঠাৎ ফোন দিল কে লেগা। পরে আমার মায়ে, আমার বাপের চেয়ে আমার মায়ে একটু মনে করেন একটু চালাক জিতের, আগের যুগের মানুষ হলো মাল একটু চালাক জিতের। তো আমার এক ভাতিজা আছে, দোকানদারি করে, ওর কাছে আমার ইমো নাম্বার আছে। তো ও করছে কি যাইয়া, আমার মা আমু করছে কি, ওই আমার ভাতিজার কাছে যা ফোন দিছে যে আওলাদের একটা ফোন দেয়, যে আওলাদের বলে এই অবস্থা, আওলাদ বলে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটাল ভর্তি হয়েছে, টাকা পয়সার দরকার আছে। এলা দেখেন পৃথিবীতে ধান্দাবাজ, বেঈমান, মুনাফিক কত আছে। তো এইসব ধান্দাবাজের ফিকিরে পড়বেন না। আর এইসব ধান্দাবাজ থেকে সবচেয়ে বিরত থাকবেন। আর পরবর্তীতে আমি ফোন দিছি মতনে কি কইছে, এই যে যেটা কইলো যে আওলাদ মারা গেছে, অথচ ভাই আওলাদ এই যে জিন্দা আপনাদের সামনে কথা কইতাছে। বুঝতে পারছেন? এই হলো বর্তমান ধান্দাবাজির অবস্থা। আর এ যেই জায়গার নাম্বারটা ফোন দিছে, এটা হলো বাংলাদেশের নাম্বার। আর আমি বর্তমানে অবস্থান করতেছি মালয়েশিয়া। এই যে আমার কামান আছে, এখন কামানে এই বিষয়ে আপনি কি কইবেন কোন দিন? আমার কথা হলো আপনারা সবাই এটা থেকে বিরত থাকবেন, সব সময় এই দান্দাবাজ থেকে দূরে থাকবেন। ওকে, ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন। আর এরকম ধান্দাবাজ থেকে সবাই সতর্ক থাকবেন। সবাই সতর্ক থাকবেন। মানে আমার ভাই সবচেয়ে বেশি হাসন আইতাছে, আমার মানে আফসোস লাগতেছে। মাল আমি কথা কইতাছি, এই যে মালয়েশিয়া বইয়া বইয়া, অথচ আমি বলে ভাই মরিয়া গেছি, দাফন দেওয়া লাগবো। দেখছেন একটু আগে কি কইছে? তো এই হচ্ছে বর্তমান ধান্দাবাজের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন, এবং আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।